আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও নতুন একটি ভর্তার রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি ভর্তা, লইটা শুটকির ভর্তা। তাহলে দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব কেটে টুকরো করে রাখা 1 কাপ লইটা শুটকি। শুটকিগুলো আমি হালকা ভেজে নেব। ভাজতে ভাজতে যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পানি। পানিটা দিয়ে চুলাটা অফ করে শুটকিটা 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপরে শুটকিগুলো খুব ভালোভাবে ওয়াশ করে নেব। আবার চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, আর দিয়ে দেব কিছু শুকনা মরিচ। শুকনা মরিচটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। এখন একই তেলের মধ্যে দিয়ে দেব 1 কাপ রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো হালকা ভেজে নেব। যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটু করে চিড়ে নিয়েছি যাতে ফুটে না ওঠে। এখন দিয়ে দেব 2 কাপ পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব 1/4 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। এখন এর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা লইটা শুটকি। শুটকিগুলো তেলে খুব ভালোভাবে ভেজে নেব। চার 5 মিনিট এভাবে করে ভেজে নিয়েছি, এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি, এবার আমি শিলপাটায় বেটে নেব। প্রথমে আমি শুটকিগুলো বেটে নেব। খুব মিহি করে বাটবো না, একটু আস্তে আস্তে রেখে শুটকিগুলো বেটে নেব। একটু আস্তে আস্তে রেখে বেটে নিলে সেই শুটকি ভর্তাটা বেশি মজা হয়। আর যারা মিহি খেতে পছন্দ করেন তারা খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় শুটকিগুলো একটু আস্ত থাকলেই ভর্তাটা বেশি ভালো লাগে। এবার শুটকিগুলো উঠিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা শুকনা মরিচ, আর দিয়ে দেব 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে শুকনা মরিচটা খুব ভালোভাবে বেটে নেব। শুকনা মরিচটাও মিহি করা যাবে না, একটু আস্তে আস্তে রেখেই বাটতে হবে। এখন আমি পেঁয়াজ রসুন ও কাঁচামরিচের মিশ্রণটা নিয়ে বেটে নেব। এগুলো একটু আস্তে আস্তে রেখেই বেটে নিতে হবে। বাটা হয়ে গিয়েছে, এখন সবগুলো একসাথে মিশিয়ে নেব।
এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে বেটে রাখা শুটকি। শুটকিটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ রসুনের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেব 2 টেবিল চামচ সরিষার তেল। চাইলে এখানে যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন পেঁয়াজটাও অ্যাড করে নিতে পারেন। মেখে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি একটা বাটিতে উঠিয়ে নেব। রেডি হয়ে গেল খুব মজাদার লইটা শুটকি ভর্তা। এই রেসিপিটা একবার যদি বাসায় ট্রাই করেন তাহলে বারবার রিকোয়েস্ট আসতে থাকবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনি যদি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।